আমার বাবাকে কাল আমরা সবাই হাসপাতালে নিয়ে গেলাম। আমাদের ধারণা ছিল না বাবা বেঁচে থাকবেন। দ্রুত গতিতে পাড়া প্রতিবেশীদের এবং বাবা যে কলেজে চাকরি করেন সেই কলেজের পিয়নদের সাহায্যে আমরা বাবাকে দ্রুত হাসপাতালে নিতে পেরেছিলাম। বাবা ওই যে কলেজ থেকে তাকে পদত্যাগ করার জন্য চেয়ার থেকে জোর করে উঠিয়ে কলার ধরে মারধর করে নিচে নামিয়ে আরও মারধর করা করে রক্তাক্ত করা হলো। সে আমার বাবা অনেক বছর যাবত ওই কলেজের প্রিন্সিপাল। তিনি আওয়ামী লীগ মন্ত্রী ছিলেন না, কিন্তু আওয়ামী লীগের মানুষজন যেহেতু কমিটিতে আওয়ামী লীগের লোকজন ছিল তাদের সাথে তার ওটা বসা ছিল। এটাই ছিল আমার বাবার অপরাধ। আমার বাবাকে মেধাবী ছাত্ররা সমন্বয়কারীরা পদত্যাগ করতে বাধ্য করলেন। পদত্যাগ তিনি এমনি করতেন, কিছু সময় চাচ্ছিলেন, কিছু তার পরবর্তী সময়ে আর্থিক লেনদেনের কিছু বিষয় ছিল, এটার জন্য অনুরোধ করছিলেন, কিন্তু মেধাবীরা মানেননি। আমার বাবাকে টেনে হেঁচড়ে চেয়ার থেকে তুলে নিচে এনে আরও কিছু মেধাবী ছাত্র তারা মিলে মারধর করে আনা হলো কোনোভাবে। তারপর হসপিটাল, আল্লাহর রহমতে বাবা এখন ভালো আছে। মেধাবী ছাত্র এবং সমন্বয়কারীরা, এটা একটা গল্প না, একটা সত্যি ঘটনা। এই ঘটনাটা আমি একটা চিঠির মাধ্যমে পেয়েছি এবং সেটা পরে প্রমাণ সহ পেয়েছি। এটা আমি আজকে বললাম, আপনারা যে কাজগুলো করছেন এগুলো আসলে ভালো নয়। মেধাবী আপনারা এটা অস্বীকার করি না, ভয় আছে অস্বীকার করলে। আর সমন্বয় তাদের সাথে তো কথা বলারই করি সুযোগ সুবিধা নাই। আমরা যাদের ইজ্জত করার দরকার আমরা ইজ্জত করতে শিখলাম না। শিক্ষক, দেশ গড়ার কারিগর, তাদের আমরা এইভাবে লাঞ্ছিত করি। পদত্যাগ করার একটা ছোট্ট বিষয় নিয়ে পদত্যাগ করতে হবে কেন? তিনি ওই সময়টায় যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের ম্যানেজিং কমিটিতে যারা থাকে তাদের পক্ষে না হোক তাদের কথায় শুনতে হয়, চাকরি করতে হয়। এটা আমার বাবার বেলায় নয়, সবার বেলায়। কিন্তু 5ই অগস্ট দেশ স্বাধীন করে আপনারা মেধাবীরা, সমন্বয়কারীরা যে কাজটা করলেন, সব জায়গায়, শুধু আমার বাবার ক্ষেত্রে নয়, আমার বাবার কলিগদের ক্ষেত্রে, সারা বাংলাদেশে কলেজ, হাই স্কুলের শিক্ষকদের, হেডমাস্টারদের, প্রিন্সিপালদের আপনারা একের পর এক এইভাবে লাঞ্ছিত করলেন। আপনাদের বাবা মা আছে নিশ্চয়ই, যদি কোথাও এইভাবে লাঞ্ছিত আপনাদের কেমন লাগবে? আর যাদের আপনারা লাঞ্ছিত করেছেন তারা আপনাদের গুরু, শিক্ষা গুরু, আপনাদের শিক্ষা দিচ্ছে। আর তারা সারা জাতির বিবেক, জাতির মেরুদণ্ড, তারা জাতিকে গড়ে তোলে শিক্ষকরা। সেই শিক্ষকদের আপনারা এইভাবে মারধর করছেন পদত্যাগ করানোর জন্য। এটা কতদিন চলবে? এই যে আপনারা দেশ স্বাধীন করলেন, আপনাদের জাতির পিতা হবে অথবা আপনাদের নতুন স্বাধীনতা দিবস হবে, বিজয় দিবস হবে, এগুলো আপনারা করেন না এবং সাথে সাথে দেশের উন্নতি করেন। আমাদের তো আপত্তি নেই, আমরা আমজনতা, আপনাদের প্রতি আমাদের আনুগত্য আছে, যে সরকার আছে তাদের প্রতি আমাদের আনুগত্য থাকবে, কিন্তু আপনারা আমাদের গায়ে হাত দিবেন না প্লিজ। আপনারা সমন্বয়করা, মেধাবী ছাত্ররা, আপনাদের দেখলে আমরা এমনি ভয় পাই, আমাদের গায়ে হাত দিবেন না। আমরা অনুরোধ করছি, আপনারা আমাদের মান সম্মান আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। এই দেশটা আপনাদেরই, স্বাধীন করলো আপনাদের, পরাধীন থাকলো আমাদের। যদি আমাদের আপনাদের মিলে হয় তাহলে তো বাঁচার অধিকার আছে। আপনারা কেন মারবেন, কেন এইভাবে অপমান করবেন, লাঞ্ছিত করবেন এই সিনিয়র শিক্ষকদের, যারা দেশের সম্মান রাখে, যারা দেশ গড়ার কারিগর? এই কাজটা করবেন না, আল্লাহ আছেন। আপনাদের এই কাজগুলোর জন্য আপনাকে ভুগতে হবে। সেই অভিশাপ দিতে হয় না, লেগে যায়।
আপনারা সেই অভিশাপের আওতায় আছেন। আল্লাহ না করুক কখনো হয়তো আপনারা কয়েক বছরের ভিতরে দেখে যেতে পারবেন যে আপনারা যারা এই কাজগুলো করছেন তাদের কি অবস্থা। আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। আমার সাথে যারা থাকেন তারা থাকবেন, দয়া করে ভয় পাবেন না। এখন যে কলেজে পড়তো সেই কলেজের প্রিন্সিপালের পদত্যাগের জন্য দল বেঁধে যায়, কারণ সেই প্রিন্সিপাল নাকি আন্দোলনের সময় তাদের মিছিলে যেতে মানা করেছিল। তখন যারা যায় তখন এমনভাবে ধরে যে ওইখানে সেনাবাহিনীর লোক না গেলে তাদের বাঁচার কোনো পথ থাকে না। সেনাবাহিনীর সামনে তারা পদত্যাগ করতে বাধ্য হয় এবং অপমানজনক ভাবে মুখ ডেকে লজ্জায় বের হয়ে আসে। মেধাবীদের তো এটা কাজ না। তারা কলেজের প্রিন্সিপাল তাদের জানের নিরাপত্তার জন্য তাদের সব ছাত্রদের স্কুল ক্যাম্পাস থেকে বেরোতে নিষেধ করতো। এই কারণে না জানি কোনো প্রাণহানি ঘটে, এটাই ছিল তাদের অপরাধ। আর কর্মকর্তা এখন সব ছাত্রদের নিয়ে প্রিন্সিপালের অথবা যারা প্রিন্সিপালের সহযোগী অনেক বছর যাবৎ তাদের পদত্যাগ করার জন্য দল বেঁধে যায় এবং টেনে হিস্টে চেয়ার থেকে তোলে এবং পরে সেনাবাহিনীর সাহায্যে তাকে পালিয়ে আসতে হয়। এটা হচ্ছে মেধাবী। সামনে দেশ কোথায় যাচ্ছে একটু ভাবতে পারছেন?